আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই মানহাজ ব্লগ। কী অবস্থা, সবাই কেমন আছেন? এটা হলো আমাদের ইন্ডিয়া ট্যুরের সেকেন্ড ব্লগ ভিডিও। তো সেকেন্ড ডেতে আমরা শাওয়ার করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, ব্রেকফাস্ট করতে বের হব। তো এই তো মানহাকেও গোসল করাই নিয়েছিলাম, কারণ আমরা বের হয়ে আবার রুমে ফিরতে ফিরতে 3-4 বেজে যায়। তো সেক্ষেত্রে গোসল করতে দেরি হয়ে যাবে, তার জন্য মানহাকে ফ্রেশ করাই নিয়ে দেন আমরা বের হয়ে পড়েছিলাম। তো আমরা এখন যাব ব্রেকফাস্ট করতে। তো মানহা এখন একটু টুকিটাকি নিজে ভয়েস ওভার দেয় ভিডিওতে, এটাই বলতেছিল যে আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। তো সেকেন্ড ডে আসলে ব্রেকফাস্টটা অতটাও ভালো ছিল না, কারণ আমরা আমাদের হোটেল থেকে হেঁটে এত দূর পর্যন্ত না গিয়ে কাছাকাছি কোথাও ব্রেকফাস্ট করতে যাচ্ছিলাম। তো কাছাকাছি ব্রেকফাস্ট করতে গিয়ে দেখলাম যে আসলে না, ব্রেকফাস্টটা তেমন ভালো কিছু নাই। পাউরুটির সাথে ওরা একটা ডিমের একটা অমলেট মিশিয়ে এটাকে স্যান্ডউইচ মেক করে, মানে ওদের ভাষা মতো সেটা স্যান্ডউইচ ছিল। বাট মানহার এটা একদমই পছন্দ হয় নাই, আমিও আসলে খেতে পারি নাই। আর আমরা বলতে বলতে ওরা 3 জনের জন্য 3টা অর্ডার করে ফেলেছিল। আমরা যে বলবো যে না 2টা অর্ডার দেন, 2টা অর্ডার দিব, এই সিচুয়েশনটা ওরা রাখেনি। বলতেছে না আপনারা তো 3 জন পার্সন, তো খাবেন তো 3টা করেই। তো সেক্ষেত্রে যখন অর্ডার দিবেন একটু বুঝে শুনে অর্ডার দিতে হবে, ওদেরকে আগে থেকেই বলে দিতে হবে। পরে অর্ডার দিবেন, বসবেন, সে চিন্তা করা আসলেই বৃথা। তো খুব আশা ভরসা নিয়ে আমরা বসেছিলাম যে কী টাইপের স্যান্ডউইচ খাবো। এই তো এই যে দেখেন, এখানে সব পাউরুটির সাথে ওরা ডিমটা পোস্ট করে দেন ঘি দিয়ে ভেজে দিচ্ছে, বাটার দিয়ে ভেজে দিচ্ছে। বাট আমার কাছে অতটা ভালো লাগে নাই। তারপর ছিল কফি, এই যে সসও দিয়ে দিয়েছিল সাথে। তো কফিটাও আসলে তেমন একটা ছিল না। তো রাস্তার পাশে খাবার বলতে কথা, যেমন হয় তেমনই। তো মানহা বলতেছিল খাবারটা এত এত ফালতু ছিল রে বাবা, আমি আর এখানে খাবো না। তো সে তার এক্সপিরিয়েন্স শেয়ার করতেছিল, সে খুব রাগান্বিত হয়ে গেছে, এইরকম কেন খাবার হবে। তো যাই হোক, আমরা এখন হাঁটতে হাঁটতে একটু নিউ মার্কেটের দিকে যাব। আমরা তো নিউ মার্কেটেই ছিলাম, কারণ আমাদের হোটেল থেকে নিউ মার্কেটের ডিস্টেন্স ছিল 1 থেকে 2 মিনিটের মতো। তো গতকালকে শুধু দেখে দেখে চলে এসেছিলাম, কিছু বিমার্ট থেকে হালকা পাতলা কেনাকাটা করেছিলাম। তো আজকে আমরা একটু শ্রীলেদারে ঢুকবো। এইখান থেকে আমাদের নিজেদের জন্য কিছু জুতা কিনবো, তারপর গিফটের জন্য কিছু জুতা কিনবো, কারণ এখানকার ইন্ডিয়ার শ্রীলেদারের জুতা সবাই কম বেশি পছন্দ করে। আর সবচেয়ে বড় কথা এই শ্রীলেদারের জুতাগুলো খুবই কমফোর্ট হয়, পরার জন্য খুব কমফোর্টলি একটা মনে হয় আমার কাছে। তো সেই উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছিলাম নিউ মার্কেটের শ্রীলেদারের উদ্দেশ্যে। আর শ্রীলেদারে যাওয়ার সময় তো আমরা টুকিটাকি এটা সেটা দেখবই। তো কী রেখে কী দেখবো সেটাই বুঝতেছিলাম না। তো মানহার পাপা বলতেছিল যে মানহার তো আসলে তেমন কিছু খায় নাই, ওর জন্য দেখি হালকা পাতলা কিছু নেওয়া যায় কি না। ও ওইখানকার ব্রেকফাস্টটা তো করতেই পারে নাই, আর আমরা লাঞ্চ করতে করতে তো বেশ অনেকটা সময় চলে যাবে, যেহেতু আমরা এখন কেনাকাটা করব। তো হাঁটাহাঁটি হবে অনেক, তো ওর উপর একটা স্টেজ পড়বে। তো এই কারণে ওর জন্য হালকা পাতলা কিছু নেওয়ার জন্য টাকা বের করে দিচ্ছিলাম। তো যেহেতু অনেকগুলো টাকা, তো সেক্ষেত্রে সে আমার কাছেই দিয়েছিল রাখার জন্য। এখান থেকে কিছু টাকা আমি বের করে দিচ্ছিলাম মানহার জন্য, যে ব্রেকফাস্ট বা নাস্তা টাইপের কিছু একটা নিবে হালকা পাতলা, ওটার জন্য। তো শ্রীলেদারে এসেই জুতা কেনা শুরু হয়ে গিয়েছিল। অলরেডি অনেকগুলো জুতা কিনে ফেলেছি, আমার জন্য, মানহার জন্য, মানহার পাপার জন্য, মানহার বোনুর জন্য, ভাইয়ার জন্য, সবার জন্য মোটামুটি কেনাকাটা হয়েছে। মানহা নানুর জন্য কিনেছে, দাদুর জন্য কিনেছে, তারপরে ভাইয়ার জন্য, বোনুর জন্য, সবার জন্য কিনেছে। আর ও তো আমার মতো মিরর দেখলেই ভিডিও করে। তো বলতেছে আম্মু তোমরা কেনাকাটা করো, আমার খুব বোরিং ফিল হচ্ছে, আমি একটু মোবাইল নিয়ে ভিডিও করি। তো দেখলাম যে সে এই ভিডিওগুলো করেছে, তো আমি এই ভিডিওতে অ্যাড করে ফেলেছি এটা, যে ও নিজে নিজে সবাইকে দেখাচ্ছিল, দেখেন এখানে এই পার্ট, এখানে ওই পার্ট, এইখানে বেবিদের পার্ট, আর ওই জায়গায় বড়দের পার্টের জুতা। আসলে শ্রীলেদারে ভাগ ভাগ করা ছিল, এক একটা সাইড ছিল এক একটা পার্ট ইয়ার জন্য। কিছু একটা সাইড ছিল বেবি, একটা সাইড ছিল শুজ, একটা সাইড স্লিপার, এরকম বিভিন্ন সাইড। আর আমরা মামে এতই ক্লান্ত ছিলাম, প্রচুর পরিমাণের খিদাও পেয়েছে, তো আমরা বসে পড়েছি। ওর বাবা আর একটু টুকিটাকি দেখতেছিল। তো আমি আর মানহা বসে বসে একটু ভিডিও নিচ্ছিলাম। মানহা বলতেছিল আম্মু আমি অনেক টায়ার্ড, চলো আমাকে খেতে যেতেই হবে এখন। তো এই তো আজকে আমাদের শ্রীলেদার থেকে মোটামুটি কেনাকাটা শেষ। আর যদি টুকিটাকি কিছু মনে পড়ে, এটা তো ওপেন থাকবেই, তো সেক্ষেত্রে আমরা পরে এসে নিয়ে যেতে পারবো। তো এখন মানহার পাপা বিল পে করতেছিল সবগুলা জুতার। মোটামুটি আমরা মেবি 18 থেকে 19 জোড়া জুতা কিনেছিলাম। আসলে গিফট বলতে কথা, সবার জন্য টুকিটাকি গিফট নিয়েছিলাম, তো অনেক হয়ে গিয়েছিল।
তো কেনাকাটা শেষ, আমরা এখন শ্রীলেদার থেকে বের হয়ে যাচ্ছি। তো মানহার পাপাকে দিয়ে এগুলো হোটেলে পাঠাই দিব, দেন আমরা হচ্ছে আমাদের রেস্টুরেন্টে যাব খেতে, কারণ এখন আর হোটেলে গেলে বের হতে হতে অনেকটা বেলা চলে যাবে। তো মাঝখানে হচ্ছে আমি একটু কসমেটিক্সের দোকানে টুকিটাকি কসমেটিক্স দেখতেছিলাম যে কোনটার আসলে কেমন প্রাইস। তো ইন্ডিয়া আসলে নাকি মানুষ কত কিছু কিনে নিয়ে যায়, কিন্তু আমি বলতে গেলে কসমেটিক্সের কোনো জিনিসই ইন্ডিয়া থেকে কিনি নেই। তো ইন্ডিয়া আসলে আসলে গিফটও তো নিতে হয় মানুষের জন্য টুকিটাকি, কারণ সবাই আশা করে কারোর জন্য কিছু না কিছু নিব। আর এইটা হচ্ছে মানহার ট্রলি, মানহার জন্য কেনা হয়েছিল। ওর মানে কাপড় চোপড়গুলো আমাদের আগের ট্রলি থেকে এখানে ট্রান্সফার করে ফেলতেছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, নেক্সট ব্লগ ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি চলে আসবে। তো আল্লাহ হাফেজ, অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন।